চিড়িয়াখানায় যেসব জীবজন্তু থাকে সেই সব জীবজন্তু রয়েছে এই রকম একটা জাহাজ মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে গেল। সেই জাহাজের একটি কিশোর একটি নৌকা খুঁজে পেয়ে নৌকার উপরে ভাসতে ভাসতে চলল। হঠাৎ এক বেঙ্গল টাইগার এসে তার নৌকায় আশ্রয় নিল। বাঘটিও ওই জাহাজেই ছিল। বাঘের ভয়ে কিশোরটি তো অস্থির, বাঘটি যাতে তাকে না খায় সেই জন্য সমুদ্রের মাছ ধরে বাঘের খাবারের বন্দোবস্ত করতে থাকলো। এভাবে সে তার নিজের খাবারও জুটলো আর বাঘের খাবারও জোটাতে থাকলো। নৌকার অদূরে একটি ভেলা বানিয়ে ছেলেটি নিজেকে নিরাপদ দূরত্বে সে রেখে দিল। এইভাবেই তার দিন কাটছে দিনের পর দিন। অবশেষে একদিন তারা ভাসতে 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 একটা দেশে একটা ডাঙাতে গিয়ে ঠেকল। বাঘটি দ্রুত জঙ্গলে পালিয়ে গেল। লোকজন এসে তখন সেই ছেলেটিকে উদ্ধার করলো। পরে জানা গেল ছেলেটি প্রায় 9 মাস সমুদ্রে ভেসে এসেছে। ঘটনাটা অনেকেরই খুব পরিচিত বলে মনে হবে। হ্যাঁ, এটি একটি পরিচিত ঘটনা। এটা একটা সিনেমার কাহিনী। কানাডার বিখ্যাত লেখকের উপন্যাস অবলম্বনে 2012 সালে হলিউড নির্মাণ করা হয় লাইফ অফ পি.আই। এই সিনেমাটি পুরস্কারপ্রাপ্ত। উপন্যাসটি ছিল বেস্ট সেলার, সিনেমাটাও ছিল পুরস্কারপ্রাপ্ত এবং ব্যবসার দিক দিয়ে অত্যন্ত সফল। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকে? একটি সমস্যা সমাধান করলে আরেকটি সমস্যা এসে হাজির হয়। লেখাপড়া একটা সমস্যা ছিল, যেটা শেষ হওয়ার পর চাকরি খুঁজে পাওয়ার সমস্যা। চাকরি পাওয়া গেলে সেখানে টিকে থাকাও একটা সমস্যা। এরপরে আপনি বিয়ের জন্যে একটা ভালো পাত্র কিংবা পাত্রী খুঁজতে আরম্ভ করলেন, সেটাও একটা সমস্যা। বিয়ের পর পরিবারে মানিয়ে নিতেও একটা সমস্যা। আবার দেখুন, বাচ্চা হবার পরে বাচ্চা পালন করা, তাদের লেখাপড়া শেখানো, এটাও একটা সমস্যা। বাচ্চা বড় হলে তাদের বিয়ে দেওয়া, সেখানেও একটা সমস্যা। এভাবেই চলছে বছরের পর বছর। একটি সমস্যার সমাধান হলো, তা আরেকটি সমস্যা এসে হাজির হলো। এমন সমস্যা, এই সমস্যা কোনো দিনই শেষ হবে না। এমন সমস্যা কোনোদিন কি শেষ হবে? হবে না। সমস্যা কোনো দিনই শেষ হবে না। কয়েক মিনিট সময় নিয়ে চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আজকে যদি আপনার সকল সমস্যা চিরতরে শেষ হয়ে যায়, তাহলে কালকে আপনি কি করবেন? করার জন্য কিছুই আপনি আর খুঁজে পাবেন না। জীবনের কোনো উদ্দেশ্যই আপনি খুঁজে পাবেন না। এমন উদ্দেশ্যহীনতা আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দেবে। তাই বলছি, সমস্যা থাকলে আপনি বাঁচবেন, সমস্যা না থাকলে আপনি বাঁচবেন না। তাই আপনি যতই সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সমস্যা না শেষ হওয়াটাই, সমাধান না হওয়াটাই ভালো। ওই যে কিশোর ছেলেটির কথা বলেছিলাম, 9 মাস সমুদ্রে ভেসেছিল, তার কারণ ওই বাঘ। প্রতি মুহূর্তে ওই বাঘের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য সে চেষ্টা চালিয়ে গেছে। এইভাবেই বেঁচে রয়েছে সে, দিনের পর দিন বেঁচে ছিল। বাঘটি যদি না থাকতো, হতাশায় অনাহারে 10-15 দিনের মধ্যেই ছেলেটি হয়তো মারা যেত। আপনার জীবনের সমস্যাগুলো ঠিক ওই বাঘটির মতো। আপনার বেঁচে থাকার কারণ হচ্ছে ওই বাঘ। আপনার বেঁচে থাকার কারণ সমস্যা আছে বলেই আপনি কিন্তু বেঁচে আছেন। একের পর এক সমস্যায় পড়ে আপনার জীবনটা কিন্তু রক্ষা হচ্ছে, এটা জানবেন। সুতরাং সমস্যা আপনার জীবনকে পরিপূর্ণ করে রেখেছে, এটা জানবেন। নমস্কার।